قال سبحانه وتعالى في القرآن الكريم فصل لربك وانهر إن شانيك هو الأبتر وقال تعالى في القرآن الكريم في قصة إبراهيم عليه السلام يا بني إني أرى في المنام أني أذبح فانظر ماذا ترى وقال رسول صلى الله عليه وسلم الذبح من الله تبارك وتعالى সম্মানিত দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন, সবাইকে পবিত্র ঈদুল আজহা আন্তরিক অভিনন্দন ও প্রীতি এবং মোবারকবাদ জানাচ্ছি। ঈদ মুবারক। আর কয়দিন গেলে ঈদ। আজ সবাই কম বেশি গরু কেনাকাটা নিয়ে ব্যস্ত আছেন। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব, ঈদ মানেই হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন। তবে কোরবানিটা যেন মানুষের সাথে আরেকটু নতুন আনন্দ যোগ করে দেয়, সেটা হলো কোরবানির পশুকে জবাই করা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর নামে সালাত আদায় করুন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার পশুর আল্লাহর নামে কোরবানি করুন। কোরআনুল কারীমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মার জন্য যারা সামর্থ্যবান তাদের উপরে কোরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। এটা মূলত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার একটা পরীক্ষা, যেই পরীক্ষাতে ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছিলেন। কোরআনুল কারীম বলে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের জীবনে হায়াত মওত যা আছে সব কিছু আল্লাহর জন্য। তার একটা নমুজাজ বা দৃষ্টান্ত হচ্ছে কোরবানি। আজকে আমরা কোরবানি দিচ্ছি, আজকে কোরবানির জন্য পশু নির্বাচন করছি। অনেকেই মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু, কেউ খাসি কিংবা কেউ উট কোরবানি দিবেন। অনেক আনন্দের, সবাই মিলে ঈদ করব, ঈদের সালাতের পরে কোরবানি করব, পশুকে জবেহ করব, মাশাআল্লাহ অনেক আনন্দ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত কি চান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এই কোরবানির রক্ত ফোটা জমিনে পড়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়ে যায়। কেন কবুল হয়? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেখবেন না তোমাদের এই কোরবানির গোশত, দেখবেন না চামড়া, দেখবেন না কিচ্ছু দেখবেন না, বরং আল্লাহ দেখবেন তোমাদের অন্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তোমাদের টাকা পয়সা সম্পদ চেহারার দিকে তাকাবেন না, বরং দেখবেন তোমাদের অন্তর আর তোমাদের আমল। কোরবানিটা হচ্ছে আল্লাহর রাস্তায় দেয়া, আল্লাহর জন্য সর্বোত্তম একটি মাধ্যম, সেটা হলো পশুকে জবে দেওয়া। আজ আমরা দেখতে পাই অনেকেই মানুষকে দেখানোর জন্য কোরবানি করেন। অমুক সাহেব অনেক বড় গরু দিয়েছেন, তিনি সব রেখে দেন, অল্প কিছু দরজার বাইরে রেখে দেন। একজন আসে, কেউ আধা পিস কেউ এক পিস, তাকে দিয়ে ওগুলো আবার ছবি দিয়ে ফেসবুকে ছেড়ে দেন, অমুক সাহেব কোরবানির গোশত বিতরণ করেছেন। এটা সত্যি একটি আপত্তিকর, যেটা ইসলাম পছন্দ করেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন না। মূলত কোরবানিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে শুরু করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, যেমন কোরআনে সূরা আস-সাফফাতের 102 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেন ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানাম, হে আমার কলিজার টুকরা সন্তান। আজকে যদি আমরা সন্তানদেরকে এত সুন্দর করে ডাকতাম বাবা, ও বাবা, ইয়া বুনাই, হে কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুক, আমি তোমাকে স্বপ্নে দেখলাম তোমাকে জবেও করছি, ফানজুর মাযা তারা, এখন তোমার রায় কি? যেমন নবী তেমন তার সন্তান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বৃদ্ধ বয়সে সন্তান হয়েছেন, তার প্রতি এত মায়া এত ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু পরীক্ষা করছেন যে যার এত মায়া সন্তানের প্রতি, দেখি আমার প্রতি তার কত মায়া। সুবহানাল্লাহ। সন্তানও ঠিক সেরকম, যেমন বাবা, তিনি বললেন ইফআল মা তু'মার ফাতাজিদুনি ইনশাআল্লাহ, বাবা আপনার যা মনে করে আপনি তাই করেন, আমাকে অবশ্যই আপনি ধৈর্যশীলদের সাথেই পাবেন, আমি ধৈর্য ধারণ করব ইনশাআল্লাহ।
তো যেমন পিতা তেমন তার সন্তান। কোরবানিটা একটা ধৈর্যের ফসল। এই জন্য ধৈর্য হচ্ছে আল্লাহর নিকট সবচেয়ে উত্তম একটি ইবাদত। কোরবানি আমাদেরকে ধৈর্য শিক্ষা দেয়, যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন, ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। কোরবানিটা আমাদের সমাজে নারী পুরুষ যাদের সম্পদ আছে তারাই দিতে পারবেন। কোরবানির গোশত সবাই খেতে পারবেন। কোরবানি কয় ভাগ হবে তা নিয়ে আমাদের মধ্যে অনেক বিভেদ আছে। কোরবানির গোশত আপনি যতটুকু চান মানুষকে দিয়ে দিতে পারবেন, আর যতটুকু প্রয়োজন আপনি রাখতে পারবেন। কোরবানিটা মূলত আল্লাহ রাস্তায় দেওয়া, আল্লাহকে সন্তুষ্ট করা। তবে আপনার অন্তর কি গোশত খাওয়ার জন্য কোরবানি দিচ্ছে, নাকি মানুষের কল্যাণের জন্য দিচ্ছেন, আল্লাহ সন্তুষ্টির জন্য দিচ্ছেন, সেটা একটু বিবেচনার বিষয়। সম্মানিত দর্শক শ্রোতা, কাছ থেকে কিংবা দূরে যারা দেখলেন বা দেখবেন, সবাইকে অনুরোধ জানাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির পশুটাকে দেখবেন না, বরং দেখবেন মানুষ নামের শ্রেষ্ঠ জীবের অন্তর থেকে পশুত্বটা দূর হয়েছে কিনা। আসুন আমরা এই কোরবানি থেকে শিক্ষা নেই, আমাদের অন্তর থেকে পশুত্বকে দূর করে আমরা যেন মায়া, মমতা, ভালোবাসা এবং ত্যাগ তিতিক্ষার মাধ্যমে নিজেকে এই সমাজে কিছু বিলিয়ে দিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে দান করুন, সে তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।